কিভাবে গোল্ডেন এইট পেয়ারাটা হবে আপনার হচ্ছে গোল, সাইজ ছিঁড়ে দেখান। সাইজটা হবে গোল, এই যে মানে সাইজ দেখেন, এই দেখেন আবার একই গাছে ফুল গুটি, এই দেখুন ফুল ফুটছে প্রচুর পরিমাণে। গোল্ডেন এইটের প্রায় 3 বছরের পুরনো একটি বাগান, যে বাগানের ওনার জানাচ্ছেন যে এই বাগান আজ থেকে প্রায় 3 বছর আগে গড়ে উঠেছিল এই নদিয়ার বুকে। প্রচুর পরিমাণে গোল্ডেন এইটের ফলন পেয়েছেন এবং এই পুরনো গাছ থেকে তিনি চারা তৈরি করছেন। কিভাবে করছেন সেটাই জানাবো আজকের ভিডিওতে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। দাদা কেমন আছেন? ভালো আছি। বলছি 3 বছরের পুরনো একটি বাগানে দাঁড়িয়ে রয়েছি গোল্ডেন এইটের, পশ্চিমবঙ্গের সবচাইতে পুরনো বাগান বলতে পারি এটা। তো মোটামুটি এক একটা গাছে কত কেজি করে ফল রয়েছে? এখন মোটামুটি 20-25 কেজি করে ফল রয়েছে। তো মোটামুটি গাছ এক একটা গাছে কম বেশি প্রায় 70 কেজি সারা বছরে ফল বিক্রি করা যেতে পারে। প্রায় কিছু কিছু গাছে একটু কমও হয়, ধরন অনুযায়ী, সব গাছে তো সমান হয় না। আমি গড় ধরলাম 50 কেজি, 45-50 ধরতেই পারি। তো এই যে শীতকাল থেকে ফল মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসটা যাওয়া উচিত না, এই কটা মাস আমি কন্টিনিউ ফল পাবো। অর্থাৎ 6 মাস কিন্তু আমি কন্টিনিউ ফল পাবো। 6 মাস যদি কন্টিনিউ ফল পাই, একটা গাছ থেকে 50 কেজি যদি আমি হারভেস্ট করতে পারি, সেখানে দাঁড়িয়ে একটা ভালো মুনাফা রয়েছে। শুধু 6 মাস নয়, 6 মাসে হয়তো বেশিরভাগ পরিমাণ মালটা আসে, এছাড়া কন্টিনিউয়াস অবস্থাটা চলে। হ্যাঁ, ও সপ্তাহে ও মাল ভাঙা যাবেই যাবে, কম আর বেশি। তো মোটামুটি আমি যদি হিসাব করি 50 টাকা যদি গড় হয়, 50 ইন্টু অনেক ব্যাপার, একটা বিশাল হিসাব। এবার সবসময় 50 থাকে না, কখনো 25ও থাকে, কখনো 30ও থাকে, কখনো 70ও থাকে, 80ও থাকে। শীতকালটা যেমন দামটা বেশি থাকে তখন তো অ্যাকচুয়ালি শীতকালে তো এই গোল্ডেন এইটের বেশি প্রোডাকশনটা হয়। তো এই যে পুরনো বাগান, আমাদের দর্শকদের একটু যদি ঘুরিয়ে দেখান কিভাবে এর পরিচর্যা করছেন, কি করছেন, এই যে 3 বছর ধরে চাষটা করছেন, এই 3 বছরের পুরনো বাগান, এই বাগানে কিভাবে পরিচর্যা করছেন, যদি সম্পূর্ণ বিষয়টা আমাদেরকে একটু দেখান। প্রথমে পরিচর্যা কিভাবে করছেন, এই বাগানটা মেনটেন কিভাবে করছেন, একটু যদি আমাদের দর্শকদের দেখান খুব ভালো হয়। চলেন। ও সোমনাথ দা, কোথায় নিয়ে আসলেন? এ তো খালি টাকা ঝরে রয়েছে গাছে। দাদা একটু ঘুরে আমাদের সাথে একটু কথা বলেন। বলছি আপনার একটু পরিচয় দেন আমাদের দর্শকদের। আমি নদিয়া জেলার সোমনাথ প্রামাণিক, আমি নদিয়া জেলার বানপুর গ্রামের বাসিন্দা। এই যে এত ফল ধরে রয়েছে এই গাছে, দেখে তো অবাক হয়ে যাচ্ছে, খালি পিপি আর পিপি। 3 বছরের গাছ, যে গাছের হাইট নেই 8-9 ফুট হয়ে যাবে। একটু দেখায় হাইট, মোটামুটি প্রায় 8 থেকে 9 ফুট। দাদা 8 ফুট, 8-8.5 ফুট তো বটেই। কি হারে ফলন ধরে রয়েছে দাদা, প্রচুর ফল। এতে গোল্ডেন এইটের একটা মানে একটা নতুন ঠিকানা দিচ্ছেন আপনি, এইরকম ফলন একটা ডালে কি পরিমাণে ফলন। আবার এই দেখুন ফুল ফুটছে, আবার এদিকে গুটি, সব মিলিয়ে এক এক গাছে অন্তত 300-র উপরে গুটি আছে শুধু। আর এমনি সব গ্রহণযোগ্য মাল, বেচার মতো মাল সব দিয়ে প্রায় আরো 1-150 আছে এক এক গাছে শুধু টাকা ঝরে রয়েছে। একটু দেখাই, একটু কাছে এসে দেখান এই গাছটায় কত ফুল আর কত ফল। দেখেন কিভাবে ফল ধরে রয়েছে, আর সব গোল সাইজ, কোনো লম্বা টম্বা সাইজ না। অনেকেই কিন্তু অন্য জাতকে গোল্ডেন এইট বলে চালিয়ে দিচ্ছে মার্কেটে, এইটা আমি শুনছি। তো এই যে অরিজিনাল গোল্ডেন এইট চেনার উপায় কি? এই গা তেলা হবে, মালটা গোল হবে। অনেকের মালই আছে মার্কেটে লম্বা টাইপের, ও মালগুলো আবার বাজারে চাহিদাটা তুলনামূলক কম আছে। ওগুলো কি অন্য জাত? এখন যাই হোক হতে পারে। অনেক সময় শুনি যে ওই 7 আছে, কি সব 5 টাইপ আছে, এরকম নানা রকম আছে বাজারে, নানা রকম চলছে। আর এই হচ্ছে পুরনো বাগান, গোল্ডেন এইটের পুরনো বাগান। এরকম বড় বাগান আপনি গোল্ডেন এইটের দেখতে পাবেন না, এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি 3-3.5 বছরের বাগান। 3-3.5 বছর। পরিচর্যা কি করছেন একটু যদি বলেন? পরিচর্যা হচ্ছে ওই খোল আর ওই ফসফেট, বেগুন টেগুনে যেমন ভাবে সার ফার দেয়, যে সারগুলো
আপনার খোল ফসফেট, তারপরে হচ্ছে পটাশ, তারপরে 10-26 ডিএপি, তারপরে আপনার হাইজিঙ্ক, এই সমস্ত জাতীয়গুলো জিনিস দিয়ে করে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার, যদি গোবরের সার বা পোল্ট্রি লিটার এই জাতীয় জৈব সার দিয়ে কাজ করা যায় তাহলে রেজাল্ট অনেক ভালো আসে, গাছটা অনেক সুস্থ থাকে, এই আর কি। আর এমনি পোকার ওষুধ হিসাবে আপনার মাকড়ের ওষুধগুলো একটু ভালো করে ব্যবহার করতে হয়। ওটা কন্টিনিউয়াস মোটামুটি খুব যে পরিচর্যা করতে হয় তা না। এই যে ফুল ফলের এখন টাইমগুলো প্যাকেটিং এর আগ পর্যন্ত আপনার হচ্ছে ওষুধের পরিমাণটা একটু সপ্তাহে 1 দিন বা 10-15 দিন অন্তর একদিন একটু চালাতে হয়, তাহলে পেয়ারাগুলোতে দাগ করে না। কারণ মাকড় হলে পরে আপনার মাকড় আসলে গায়ে সব দাগ করে দেবে, মালের কোয়ালিটি খারাপ হয়ে যাবে, মার্কেটে দাম কম পাওয়া যাবে, হচ্ছে ফুল ঝরিয়ে দেবে। এই যে আপনার দেখতে পাচ্ছি যে এত ফলন, এর চারা কি আপনার কাছে পাওয়া যাবে দাদা? চারা সাধারণত কম করা হয়, তবুও কিছু কিছু করা হয়, আগে মোটামুটি বললে পরে দেওয়া যায়, এই আর কি। পেয়ারাটা হবে আপনার হচ্ছে গোল, সাইজ ছিঁড়ে দেখান। সাইজটা হবে গোল, এই ধরুন এই একটা গোল গোল সাইজ, মানে গোল, আর গাটা পুরো তেলা। গাটা হবে তেলা। যেগুলো এবড়ো খেবড়ো, এগুলো কি অন্য কোনো জাত? এটা অন্য কোনো জাত হতে পারে, কিছু কিছু দু একটা দেখা যায় না তা না, কিন্তু ম্যাক্সিমামটাই তেলা। এই দেখুন টোটাল মালটাই তেলা। এগুলো সব ছোট ছোট রয়েছে, বড়টাও ওদিকে রয়েছে প্রচুর পরিমাণে, আপনাকে দেখাবো। গোল্ডেন এইট হাইস্ট কতটুকু হাইট হতে পারে? মানে গাছের হাইট না মালের ওজনের কথা বলছেন? গাছের হাইট। গাছের হাইটটা কাটিং এর উপর ডিপেন্ড করে। এবার এগুলো তো পুরোনো বাগান, আপনার কাটিং দিতে দিতে উপরে উঠে গিয়েছে, মোটামুটি এইরকম হাইটই হয় এরকম। হ্যাঁ, এরপর আবার ধরুন কাটিং করবে, এই আর কি। এবার ব্যাপার হচ্ছে যে হাইস্ট ওয়েট কিরকম হয়? এই হাইয়েস্ট ওয়েট আপনার একটা পাওয়া গিয়েছে 900 গ্রাম পর্যন্ত ওয়েট হয়েছে আপনার বাগানে? হ্যাঁ, এই অনেকে বল 1.5 কেজি 2 কেজি হয়ে যাচ্ছে। না, অতটা হয় না, অতটা হয় না এমনি, তবে অ্যাভারেজ যেটা 400-র আশেপাশে থাকে। অ্যাভারেজটা 400-র আশেপাশে থাকে। আর ওগুলো হচ্ছে রেয়ার মাল, হয়তো একটা বাগানে খুব কম পার্সেন্টেজই ওই রকম বড় মাল হয়, আচ্ছা ব্যাপার। আপনার কাছে চারা যদি আমাদের দর্শকরা নিতে চায়, হ্যাঁ, কিভাবে যোগাযোগ করবে, কিভাবে ফোন নম্বরে যোগাযোগ করবে। বানপুর স্টেশনে নামবে, শিয়ালদা থেকে আসলে পরে আপনার হচ্ছে বানপুর স্টেশন গেদে লোকাল, আর ওদিকে বহরমপুর ওইসব দিক থেকে আসলে রানাঘাটে নেমে আপনার হচ্ছে বানপুর গেদে লোকাল ধরবে। গেদে লোকাল। দাদা, ওই দীর্ঘ সময় ধরে এই পেয়ারা চাষের সঙ্গে যুক্ত রয়েছেন। হ্যাঁ, এই যে আঙুর ফলের মতো ধরে দেখুন, হ্যাঁ আঙুর ফল এত পরিমাণে মাল ধরে রয়েছে, আপনি পিপি গুনে শেষ করতে পারবেন না। প্রতিটা ডালে, শুধু একটা ডালে নয়, প্রতিটা ডালে। এই গাছটাই অন্তত 70-80টা ফল দাঁড়িয়েছে। গাছ বড় গাছ তো, পুরনো গাছ, এর রেজাল্টটা খুব সুন্দর। এই জাতটা খুব সুন্দর জাত, একদম মানে অসাধারণ ধরন এর, মালটাও চকচকে এবং গোল। সবচেয়ে বড় ব্যাপার গোল, যেটার মার্কেটে ভ্যালু অন্যান্য মানে জাতের থেকে অন্তত 10 টাকা মার্কেটে বেশি পাওয়া যায়। 10 টাকা বেশি, এবং চাহিদাটা প্রচুর। মানে আড়তে নিয়ে গেলে এই মালটা আগে বিক্রি হবে, তারপর অন্য মাল, কারণ গাটা তেলা, দেখতে বেশ সুন্দর লাগে। যেটা মার্কেটে অন্যান্য মাল রয়েছে একটু লম্বা প্রকৃতির আছে, গায়ে এবড়ো খেবড়ো টাইপের রয়েছে, কিন্তু এটা বেশ সুন্দর। অনেকেই বলে যে এই আমার ধরন কম, আমার ভালো হচ্ছে না, তো এই যে ম্যাচিওর গাছ থেকে চারা নেওয়াটাই কি উচিত মনে করছে? হ্যাঁ, ম্যাচিওর গাছ থেকে চারা নেওয়াটা সব থেকে বেটার। মোটামুটি 2.5-3 বছরের গাছ থেকে, 2.5-3 বছর। আর এই তো আমাদের 3-3.5 বছরের গাছ, তো মানে এখান থেকে চারাটা তৈরি করলে পরে মানে আপনার চারাটা ডুপ্লিসিটি হওয়ার সম্ভাবনাটা কম থাকে এবং ধরনটাও অনেক বেশি থাকে। ধরনটা পরিণত গাছ, পরিণত গাছ। মোটামুটি এই বছর সমস্ত চারা দেওয়া পড়ছে নরমালি সব 6 মাস 7 মাসের। এই বছর কি কৃষকদের কিছু চারা দিচ্ছেন? হ্যাঁ, কিছু দিয়েছি, আরো কিছু দেবো। কিছু চারা রেডি হচ্ছে। অল্প বিস্তার করি, বেশি করি না। নরমালি আমরা চাষবাসই তো বেশিরভাগটা করি, চাষের দিকে অল্প কিছু করি, চাষিদের রিকোয়েস্ট থাকলে পরে করি। তো আমাদের যারা দর্শক রয়েছে তাদেরকে কি একটু চারা দেবেন? চেষ্টা করবো অবশ্যই দেওয়ার, যোগাযোগ করলে অবশ্যই দেবো, চেষ্টা করবো। একটুখানি সাইজ গুলো একটু যদি দেখান দর্শক। এই যে সব 400 গ্রাম 450 গ্রাম কিভাবে ধরে আছে, এই দেখুন, এক এক থোকা, সব থোকা থোকা ধরে আছে। একটা গাছে কতগুলো ফল আছে একটু যদি গুনে দেখান। এই গাছটাই এই অগুন্তি ফল রয়েছে। মোটামুটি ধরে নিন প্রায় আপনার হচ্ছে যে কি প্রায় 70-80টার উপরে ফল রয়েছে। 70-80টা? পুরোনো গাছ তো, এই সমস্ত বড় গাছ। এই দেখুন এরকম আপনি এর ওই আঙুর ফলের থোকার মতো ধরে রয়েছে, দেখুন আঙুর ফলের থোকার মতো। এই এক অস্বাভাবিক ধরন, পুরোনো গাছ। এসব হচ্ছে প্রথম চালানে ওয়েস্ট বেঙ্গলে প্রথম যখন সব গোল্ডেন এইট চারা লাগাই সেই সময়টা দেখুন সব থোকা থোকা,
দেখুন, এবং শুধু একটা গাছ নয় কিন্তু, আপনি এখানে টোটাল যে সমস্ত গাছ দেখবেন অধিকাংশ গাছেরই এইরকম। এই গাছের সাইজ, পিয়ারের সাইজ দেখেন, সাইজ এটা কতটুকু হবে? ওটা 600-র কাছাকাছি যাবে। 600? আর এই দেখুন একটা বড় সাইজ দেখেছেন, এটা প্রায় 900-র উপরে হবে। বলেন কি? এই দেখুন, আসুন, এটা দেখলেই বুঝতে পারবেন, এই এক হাতে ধরবে না এটা। এইগুলো রেয়ার, এক আধটা হয়, কিন্তু নর্মালি আপনার 400-450 এইরকম ইয়েটাই। দেখেন, একটু দেখেন, ভালো করে দেখেন। টুকটা এই দেখুন, আর এরই পাশে রয়েছে আবার এই দুটো, দেখেছেন? এগুলো আপনার 400-450 গ্রাম ওজন হবে, আর এটা 900-র ওপরে ওজন হবে একটা। এটা এই বাগানে এইরকম 2-5টা পাওয়া যায়। কিন্তু নর্মালি আপনার হচ্ছে যে কি এই 450-500 এরকম। কিন্তু পেয়ারাগুলো ছোট থাকে, কিন্তু এত যে ভারী বোঝা যায় না, কিন্তু দেখে আপনি বুঝতে পারবেন না এই এই মালটার ওজন হচ্ছে আপনার 450 হবে। ওজন করলে আপনি বুঝতে পারবেন মালের সাইজ দেখেন। এই দেখেন, আবার একই গাছে ফুল, গুটি, এই দেখুন ফুল ফুটছে, প্রচুর পরিমাণে ফল। এই দেখুন তলার দিকে একটু ইয়ে করুন, দেখুন দেখতে পাবেন তলায় এইরকম শুধুই ফল ধরে রয়েছে। এই দেখুন এই সাইডে এই গাছটার দিকে তাকান, শুধুই ফল, হিউজ পরিমাণে ফল সব। এই দেখুন সব গুটি, আবার এইদিকে গুটি প্রচুর পরিমাণে। কি হারে গুটি ধরে রয়েছে! অস্বাভাবিক 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 গুটি, অস্বাভাবিক গুটি। দেখুন এইগুলো সব ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, কিন্তু অস্বাভাবিক গুটি। অস্বাভাবিক গুটি। এই হচ্ছে পুরনো গাছ। এই গাছের চারা আপনার হচ্ছে পরিণত গাছের চারা, রেজাল্ট দুর্দান্ত। কেউ এত পুরনো বাগান আপনার দেখাতে পারবে না। 3-3.5 বছরের গোল্ডেন এইজ।